দেখতে দেখতে ঝুরির শাকগুলো সব বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তা আজকে প্রথমবার নিজের বাগান থেকে পালং শাক তুলব। আর এই শাকগুলোর নিচে কোনো মাটি নাই। আমি পুরা শাকগুলো রোপণ করেছিলাম হলো কোকোবিট, মানে নারকেলের খোসা যেটাকে বলে, ওইটার উপরে করেছি। এখানে বিন্দুমাত্র মাটি নাই। জাস্ট আমি ইউটিউব দেখে ট্রাই করেছি যে মাটি ছাড়া সবজি চাষ করা যায় কি না। তো আমার ছাদ বাগানের কোনো গাছেই আমি মাটি দিই নাই, যেহেতু আমার কাছে মাটি ছিল না। তা আমি সব ছাদ বাগানের যত গাছ লাগাইছি সব কোকোবিট দিয়ে লাগাইছি। তো তারপরও মাশাআল্লাহ অনেক শাক হয়েছে। তো শাক উঠাইতে ভালোই লাগতেছে, প্রথমবার নিজের বাগান থেকে শাক তুলতেছি। তো সবাইকে পালং শাক খাওয়ার জন্য দাওয়াত দিলাম, চলে আসেন। তো আপনারা চাইলেও কিন্তু এরকম ছোট ছোট ঝুড়িতে এরকম শাক করতে পারেন। যেমন আমি এখানে 1 প্যাকেট পালং শাকের বীজ লাগাইছিলাম, তো সবগুলো শাকই মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে। তা আমি এখন উঠাই ফেললাম। তারপর আমি এই ঝুড়িটাতেই আবার ধনিয়া পাতা চাষ করব। তো আমি আজকে ধনিয়া পাতাগুলো সব ধনিয়াগুলো ভিজায় রাখবো। আর ভিজা ধনিয়া একদিন ভিজায় রাখার পরে যদি আপনারা লাগান সেক্ষেত্রে কি হয়, ধনিয়া সবগুলো বীজ সুন্দরভাবে হয়। তো আমি এই সেম কোকোবিটের উপরে আবার ধনিয়ার বীজগুলি ফেলাবো। তো আজকে আমি শাকগুলি একদম উঠায় ফেলাবো, উঠায়া এই ঝুড়িটাকে আবার একটু পরিষ্কার করে রেখে যাব। এটার উপরে আবার আমি ধনিয়া লাগাবো। তো এটা কিন্তু অনেক শর্টকাট, মাটির কোনো ঝামেলা নাই। নিচে আপনারা খড়কুটা যে কোনো কিছু দিয়ে, উপরে কোকোবিট দিয়ে এরকম শাকসবজি অনায়াসে কিন্তু লাগিয়ে খেতে পারেন। যাদের মাটির সংকট তারা আপনারা আমার মতো এরকমই করতে পারেন। তবে হ্যাঁ, আমি খুব শীঘ্রই মাটি আনবো নার্সারি থেকে। তো কেমন হলো আমার ছাদ বাগানের প্রথম পালং শাকগুলো